তোমায় বলছি, তোমার আত্মসম্মানের প্রশ্নে তুমি ছিটে পড়ে ছাড় দিয়ে কথা বলো না। অন্যায় না করলে ভয় কেন পাবো? জানো তো, অযথা ভয় পেলে এই সমাজ তোমায় বাঁচতে দেবে না, পিষে মারবে পায়ের তলায়। হ্যাঁ, অনেকে তোমায় অনেক কথা শোনাবে, কথা সূচালো ফালা ছুঁড়ে মারবে তোমার দিকে। তাই বলে নিজেকে থামিয়ে রাখবে? হুম, একদম এটা করো না। শোনো, তুমি যদি তোমার আত্মসম্মানকে ধরে রেখে চলতে পারো, তবে কারোর সাধ্য তোমার দিকে আঙ্গুল তোলার। তবুও যদি কেউ বিনা কারণে আঙ্গুল তোলে, তবে তার আঙুল মুচড়ে দেওয়ার মতো সাহস তোমায় সঞ্চয় করতে হবে। পুরুষ হতে গেলে আকাশের মতো অসীম হতে হয়, বটবৃক্ষের মতো ছায়াময় হতে হয়, মনের মধ্যে সমুদ্রের গভীরতা রাখতে হয়, পাহাড়ের উচ্চতার মতো ধৈর্য রাখতে হয়। পুরুষ হতে গেলে নীলকণ্ঠের মতো সব বিষ নিজের ভিতর ধারণ করতে হয়। পুরুষ হতে গেলে চোখের জল বুকের ভিতর লুকিয়ে রাখতে হয়। ওহে পুরুষ হতে গেলে নিজের সজ্ঞাহ্লাদগুলোকে বাক্সবন্দি করে পরিবারের দায়িত্ব পালন করতে হয়। যারা সারা জীবন সুখের আশায় শুধু দুঃখই কুড়ায়, তারা সুখের আশায় পৃথিবীর যে প্রান্তে যা, দুঃখ ছাড়া আর কিছুই পায় না। নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়ে যারা অন্যকে খুশি রাখতে যায়, দিনের শেষে নিজের বলতে সামান্য আনন্দটুকু থাকে না মনে, অন্যের কাছ থেকে নিজের সুখ পাবে বলে। যারা নিজের সুখ বিকিয়ে দিয়ে অন্যকে সুখী করতে চায়, দিনের শেষে দীর্ঘশ্বাস আর একাকিত্ব ছাড়া আর কিছুই মিলে না তাদের। কারোর প্রতি একবার অনুভূতি নষ্ট হয়ে গেলে মানুষ আর তখন ভালোবাসা, মায়া, টান এসব আর দেখে না। একটা মানুষের প্রতি অনুভূতি জন্মাতে যেমন সময় লাগে, ঠিক তেমনই সেই মানুষটার অবহেলা, ব্যবহার এবং আচরণে অনুভূতি নষ্ট হয়ে যায়। প্রচণ্ড ভালোবাসা পাওয়ার পরেও যারা অবহেলা করে, যাদের স্বভাবে মিথ্যা এবং লুকোচুরি লুকিয়ে থাকে, তাদের প্রতি অনুভূতি কখনোই একই রকম থাকে না। অনুভূতি এমন এক জিনিস যেটার যত্ন না নিলে কষ্ট হয়ে যায়। মানুষ তার মন এবং অনুভূতির ব্যাপারে একদম চাপ নিতে পারে না। মানুষ যেখানে যত্ন পায়, সম্মান এবং গুরুত্ব পায়, ভালোবাসা এবং আদর পায়, সেখানে নিজেকে রাখতে চায়। সমস্যাটা আসলে তখনই হলো যখন মানুষ চিনতে শুরু করলাম, যখন শিখতে শুরু করলাম মুখ আর মুখোশের মধ্যে পার্থক্য, যখন চোখগুলো জানান দিল কে কাছের আর কে দূরের, কে উপকার করতে জানে আর কেই বা স্বার্থ খোঁজে। হ্যাঁ, সমস্যা তখনই শুরু হলো যখন মানুষ চিনলাম খুব কাছ থেকে, বোকা আমিটা ধোকা খেয়ে হলাম দারুণ কঠোর। ঠিক তখনই চোখ থেকে সরে গেল আবেগের কালো পর্দা। সময়ের চেয়ে বড় কোনো ঔষধ এই পৃথিবীতে নেই। কত আঘাত, চাপা কান্না, কত ব্যথা, কত যন্ত্রণা, কত অভিমান, অভিশাপ বুকে চেপে চেপে রেখে মানুষ বাঁচতে শিখে যায়। যে মানুষটাকে একটা দিন ছাড়া থাকা কঠিন, যে মানুষটাকে ছাড়া বাঁচার কল্পনা করতেও হৃদের অজরে বৃষ্টি নামতো, যাকে ছাড়া একটা দিবস, একটা রজনী কাটানো যুদ্ধ মনে হতো। সময় এক সময় জগতের সকল ক্ষত মুছে ফেলে। কারোর জন্যই অনেক সময় পার আর বুকের ভিতর হাঁসফাঁস লাগে না। কারো অবহেলায় নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষটি মনেও হয় না। পৃথিবীতে খারাপ কিছু কখনোই খারাপ মানুষের সাথে ঘটে না, ঘটে ভালো মানুষের সাথে। যারা কোমল হৃদয়ের মানুষ, সরল মন, বেছে বেছে তাদের সাথে খারাপ কিছু ঘটে। পৃথিবীতে যত যন্ত্রণা, বঞ্চনা, দুঃখ, কষ্ট আর বেদনা, সবই কেবল ভালো এবং নরম মনের মানুষগুলোর। জীবন থাকে হতাশা, একাকিত্ব আর নিঃসঙ্গতায়। জীবন হয়ে ওঠে তাদের দুর্বিষহ। একটা বয়সে এসে জীবনের উদ্দেশ্যটাই যেন একটু একটু করে বদলে যায়। কারোর কাছে নিজেকে প্রমাণ করার ইচ্ছেটাই চলে যায়।
কোনো ভালোর তকমা লাগানোর মুকুটের লোভে ছুটতে ইচ্ছে করে না আর। নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকাটা বেশি জরুরি মনে হয়। লোক দেখানো নয়, নিজের কর্তব্যটা নিঃশব্দে করতে ইচ্ছে করে। সিরদাটা তুচ্ছ পাওয়ার লোভে বকতে নারাজ যায়। মন বলে, এই তো কদিনের জীবন, কি হবে অন্যের সঙ্গে আপোষ করে। অদ্ভুত এক অনুভূতি মেরুদণ্ডের সেই সব নরম স্থানগুলোকে কঠিন করে দেয়। কথায় কথায় ছোট্ট ছোট বিষয়ে তর্ক করতে যেন মন চায় না আর। শুধু ভয়ঙ্কর অন্যায় দেখলে সমস্ত ভয় সরে গিয়ে সোজা হয়ে রুখে দাঁড়াতে ইচ্ছে করে। মুখোশ পরা মানুষগুলোর মুখোশগুলো টেনে ছিঁড়ে দিতে ইচ্ছে করে। একবার কারণ নোংরা চেহারাটা দেখে ফেললে আর কিছু তাকে ক্ষমা করা যায় না। ক্ষমা নামক প্রহসনের আড়ালে ভেঙে যাওয়ার সম্পর্ক জোড়াতালি লাগাতেও ইচ্ছে করে না। কঠিন হলেও সত্যি, মানুষ তেলা মাথায় তেল দেয়। যার সব আছে তার কাছে সবাই আছে, যার কিচ্ছু নেই তার কাছে কেউ নেই। এটি পৃথিবীর একটি নির্মম সত্যি, বিশ্বাস করলেও না করলেও। তাই সব কিছু ভালো পেতে হলে সবার আগে নিজেকে ভালো করো। যার সফলতা নেই, সামাজিক অবস্থান নেই, তাকে আপন মানুষ আঘাত দিয়ে কথা বলে। আসলে যার যন্ত্রণা সেই বোঝে। আমরা অনেক সময় জীবনে বেটার অপশান খুঁজতে গিয়ে প্রকৃত ভালোবাসাটাই হারিয়ে ফেলি। তখন আর পেছনের দিকে ফেরার কোনো অপশান খোলা থাকে না। জীবন বড্ড কঠিন, তার থেকেও বেশি কঠিন বাস্তবতা নামে রঙ্গমঞ্চ। এখানে কেউ আসলে কারোর জন্য মরে না, বরং যারা বলে তোমাকে ছাড়া বাঁচবো না, তারা তাকে ছাড়া ভীষণ ভালোভাবেই বাঁচে, কোনো রকম লাইফ সাপোর্ট ছাড়া। তার জন্য কান্না করে কি হবে? যার বিবেক মনুষ্যত্ব কোনো কিছুই নাই, যে ক্ষমার মহত্বকে দুর্বলতার শব্দে মুড়িয়ে দিয়ে উল্লাসে মাতোয়ারা হয়। মনুষ্যত্বহীন এসব মানুষরূপী অমানুষগুলো কুখ্যাত খুনিদের থেকে ভয়ঙ্কর সত্ত্বেও যথাযথ আইন না থাকায় এরা আইনের ধরাছোঁয়ার বাইরে রয়। তাই তো সমাজটা আর আগের মতোই পরিষ্কার পরিচ্ছন্ন নয়। নিজেকে ভীষণ অসহায় লাগা কিংবা ভীষণ মন খারাপের অনুভূতি বয়ে বেড়ানোর মতো যন্ত্রণা পৃথিবীতে আর কিছুতেই নেই। কখনো কখনো কাউকে বলতে ইচ্ছে করে না, অকারণে অযথা ব্যাখ্যাইতে ইচ্ছে করে না। আবার কখনো কখনো বলতে চাইলেও পরিবার, বন্ধু বান্ধব কিংবা প্রিয় মানুষদের নাগালটুকুও পাওয়া যায় না। নিজেকে একা লাগা, ভীষণ মন খারাপে নিজেকে বড্ড অসহায় লাগার মতো অনুভূতির মানুষকে নিজের কাছে আরও বেশি অসহায় করে তোলে। মানুষ এর চাইতে বেশি যন্ত্রণা পায় যখন সে তার প্রচণ্ড মন খারাপ কিংবা অসহায় লাগা মুহূর্তে চেনা মানুষগুলোকে পাশে না পায়।